তার পরাকাষ্ঠা প্রদর্শন করেন। তাদের মধ্যে একজনও পশ্চাৎপদ হননি। অবরোধ একাধারে 3 বছর স্থায়ী হয়। শেষ পর্যন্ত কুরাইশদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীদের মুক্তির আন্দোলন শুরু হয়। চুক্তি ভঙ্গ করতে কুরাইশদের অন্যতম প্রভাবশালী নেতা শিহাব ইবনে আমের ও আব্দুল মুত্তালিবের দৌহিত্র জুবাইরকে সঙ্গে নিয়ে উভয়ে মিলে মুতআম ইবনুল আদ্দির কাছে গিয়ে হাজির হলেন। সেখানে আবুল বখতারি ও ইবনে হিশাম এবং জুমা ইবনুল আসওয়াদ এ চুক্তি ভঙ্গ ও তাদের মুক্তি আন্দোলনে সমর্থন দান করে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে শিহাবে আবু তালিব থেকে বন্দীদের মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। পরদিন সবাই মিলে পবিত্র হেরেম শরীফে উপস্থিত হয়ে সেখানে হযরত জুবায়ের সমবেত জনতার উদ্দেশ্যে সম্বোধন করে বলেন, হে মক্কাবাসীগণ, এটা কেমন কথা যে আমরা সুখে শান্তিতে বসবাস করব, ভালো ভালো খাবার খাব, আর বন্দী বনি হাশেমদের ভাগ্যে সামান্য খাবারটুকুও জুটবে না। বন্দী বেশে তারা মানবেতর জীবনযাপন করবে, তা হয় না। খোদার কসম, বন্দির পূর্বে যে অন্যায় বন্দি চুক্তি হয় সে চুক্তিপত্র ছিঁড়ে না ফেলা পর্যন্ত আমরা শান্ত হব না। অতঃপর বনি হাশেমের সাথে আত্মীয়তা আছে এমন কিছু শীর্ষস্থানীয় ব্যক্তি জনসমাবেশে চুক্তি ভঙ্গ করার কথা ঘোষণা করেন। চুক্তির কাগজ বের করা হলে দেখা যায় যে সেটা কোনো পোকায় খেয়ে ফেলেছে। শুধু কাগজের এক কোণায় যেখানে বিসমিকা আল্লাহুম্মা লেখা ছিল সেটাই অক্ষত রয়েছে। ফলে কাগজটি ছিঁড়ে ফেলা হয়। জনতা ও কুরাইশ নেতৃবৃন্দের সামনে আবু জাহেলকে পদদলিত করে মুতআম ইবনে আদ্দি, ইবনে কায়েস, জুমা ইবনুল আসওয়াদ ও আবুল বখতারি প্রমুখ মিলে সশস্ত্র হয়ে জুবায়েরের নেতৃত্বে উন্মুক্ত তরবারি নিয়ে সে মুহূর্তেই শিহাবে আবু তালিব দুর্গে গমন করে বন্দীদের মুক্ত করে নিয়ে আসলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথী শিহাবে আবু তালিবের অভ্যন্তরীণ জীবন থেকে ফিরে আসেন নির্মল আলোর মুক্ত সমাজে। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হাসি, কান্না নিয়েই জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও এই চিরাচরিত নিয়মের বাইরে ছিল না। তাঁকেও সুখ দুঃখের মধ্য দিয়ে জীবন পার করতে হয়েছে। তার জীবনের একটি বছরকে দুঃখের বছর বলা হয়, সেটি হল নবুয়তের 10ম বছর। এর কারণ হল সেই বছর তার আশ্রয়স্থল চাচা আবু তালেব ইন্তেকাল করেন। তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। এই সুযোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কাফিরদের অত্যাচার ও নিপীড়ন বহুগুণ বেড়ে যায়। আবু তালেব ঘাঁটিতে কয়েক বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্ত হওয়ার 6 মাস পর নবুয়তের 10ম বর্ষে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেন। অন্য বর্ণনায় একথা উল্লেখ রয়েছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের 3 দিন আগে আবু তালেব রমজান মাসে ইন্তেকাল করেন। আবু তালেবের ইন্তেকালের সময় ঘনিয়ে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যান। সেখানে আবু জেহেলও উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। এই স্বীকারোক্তি করলেই আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারব। আবু জেহেল ও আব্দুল্লাহ ইবনে উমাইয়া বলল, আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবেন? এরপর তারা দুজন আবু তালেবের সঙ্গে কথা বলতে লাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকব। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতটি নাজিল করেন, আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সঙ্গত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে ওরা জাহান্নামী। এই বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরও একটি আয়াতও নাজিল করেন, তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎ পথে আনতে পারবে না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন, তিনিই ভালো জানেন সৎ পথ অনুসারীদের। আবু তালেবের ইন্তেকালের 2 মাস, অন্য বর্ণনা মতে
3 দিন পর উম্মুল মুমিনিন খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহলোক ত্যাগ করেন। নবুয়তের 10ম বর্ষের রমজান মাসে তার ইন্তেকাল হয়েছিল। সেই সময় তার বয়স ছিল 65 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 50 বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিকি শতাব্দী যাবৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গী ছিলেন। এ সময় দুঃখ, কষ্ট ও বিপদের সময় প্রিয় স্বামীর জন্য তার প্রাণ কেঁদে উঠত। বিপদের সময় তিনি তাকে ভরসা দিতেন, ইসলাম প্রচারে নিত্য সঙ্গী থাকতেন, নিজের জীবন ও সম্পদ দিয়ে তার দুঃখ কষ্ট দূর করতেন। চাচা আবু তালেব ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোকে কাতর হয়ে পড়েন। অন্যদিকে আবু তালেবের ওফাতের পর কাফিররা প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লাগল। তিনি আশ্রয়ের খোঁজে তায়েফ চলে যান, কিন্তু সেখানে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, আবু তালেবের ইন্তেকালের পর কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত বেশি নির্যাতন চালিয়েছিল যা তাঁর জীবদ্দশায় তারা চিন্তাও করতে পারেনি। এ ধরনের অত্যাচার নির্যাতনের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরের নাম রেখেছিলেন আমুল হুজন বা দুঃখের বছর। আবু তালিবের ইন্তেকালের পর কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনের সুযোগ পেয়ে গেল। তাই তখন অত্যাচার নির্যাতনের কোনো সুযোগই তারা হাতছাড়া করেনি। যখন তিনি মক্কাবাসীদের ইসলাম গ্রহণের ব্যাপারে হতাশ হয়ে পড়লেন, তখন নবুয়তের 10ম বছর শাওয়াল মাসের শেষ ভাগে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফ গমন করে তায়েফবাসীদের ইসলামের দাওয়াত দেন। দীর্ঘ 1 মাস যাবৎ ধারাবাহিকভাবে তাদের তাবলীগ ও হেদায়েতের কাজে নিয়োজিত থাকেন, কিন্তু একজনেরও সত্য গ্রহণের ভাগ্য হল না। অধিকন্তু জালেমরা তাদের শহরের কিছু বখাটে যুবককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য লেলিয়ে দেয়। এসব নিষ্ঠুর ও দুর্ভাগারা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে লেগে গেল। অথচ রাহমাতুল্লিল আলামিনের মর্যাদা ও মাহাত্ম্য যদি প্রতিবন্ধক না হতো, তাহলে তার ওষ্ঠের সামান্য কম্পনেই তাদের উন্মাদনার জবনিকাপাত হতো। তায়েফ ও তায়েফবাসীদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে ফেলা হতো। ওই হতভাগা পাপিষ্টরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এমনভাবে পাথর ছুঁড়তে থাকে যে তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পা দুটি ক্ষত বিক্ষত হয়ে যায়। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকে পাথর আসে সেদিকে দাঁড়িয়ে নিজের শরীর দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথরের আঘাত থেকে বাঁচাতে সচেষ্ট হন এবং নিজে পাথরের আঘাত মাথা পেতে নেন। এতে তার মাথাও ক্ষতবিক্ষত হয়ে যায়। অবশেষে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস পর তায়েফ থেকে এমত অবস্থায় মক্কায় প্রত্যাবর্তন করলেন যে তার পবিত্র পায়ের গিরা রক্তাক্ত ছিল, কিন্তু তখনও বদদোয়ার কোনো হরফ পর্যন্ত তার জবানে উচ্চারণ হয়নি। নবুয়তের 11 বছরটি ইসলামের ইতিহাসে এক বিশেষ মর্যাদাপূর্ণ। এতে ফখরুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সম্মানজনক শোভাযাত্রার মাধ্যমে সম্মানিত করা হয়, যা নবী রাসূলগণের মধ্যে কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই স্বতন্ত্র বৈশিষ্ট্য। এক রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার হাতিমে শায়িত ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসে বললেন, আমাদের সাথে চলুন। তাকে বুরাক নামক এক বাহনে আরোহণ করা হলো, যার চলার গতি এত দ্রুত ছিল যে যেখানে তার দৃষ্টি পড়ছিল সেখানে তার কদম পড়ছিল। এরূপ দ্রুত গতিতে চলে প্রথমে তাকে সিরিয়ার মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য মুজেজা হিসেবে পূর্ববর্তী সকল নবীকে একত্রিত করে রেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এখানে আসার পর আজান দিলেন। আজানের পর সকল নবী রাসূল নামাজ আদায় করার জন্য কাতার